হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিকেন সসেজ পাস্তা, যা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে পাস্তাগুলো সিদ্ধ করার জন্য এখানে 2 কাপ পানি নিয়ে নিয়েছি। এই ফুটন্ত পানিতে এবার আমি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ পাস্তা আছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পাস্তাগুলোকে আমি প্রায় 10 মিনিট পর্যন্ত সিদ্ধ করে নিচ্ছি। এই তো পাস্তাগুলো এখন সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটা চাটনির সাহায্যে আমি এই পাস্তাগুলোকে ঝরিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাই প্যান গরম হওয়া মাত্র এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সাথে কিছু রসুন কুচি ছেড়ে দিয়েছি। রসুনগুলো যখন হালকা লাল হয়ে আসবে এই পর্যায়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এখন এই পেঁয়াজগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। এবার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ আদা রসুন দিয়েছি, অর্থাৎ খুবই সামান্য পরিমাণে। এখন এই পেঁয়াজগুলো যেন লেগে না যায় এজন্য সামান্য পানি দিয়ে এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ চা চামচ হলুদ দিয়ে দিয়েছি, এরপর আবার হাফ চা চামচ মরিচ দিয়ে দিয়েছি। আজকের এই রেসিপিটি আমি ঘরোয়া উপায়ে তৈরি করছি। ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এখন একটা টমেটো কেটে রেখেছিলাম ছোট সাইজের, ওটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বড় একটা টমেটো দিয়ে দিতে পারেন। আমার কাছে টমেটো বেশি টক হলে ভালো লাগে না, ওই জন্য আমি কম দিয়েছি। সাথে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। অবশ্য পাস্তাতেও লবণ দেওয়া হয়েছে, ওটা বুঝে আপনারা এখানে অ্যাড করে দিবেন। এবার এই টমেটো গুলোকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার তাপটাকে লো আঁচে রেখে টমেটো গুলোকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো টমেটো গুলো যখন প্রায় নরম হয়ে গলে এসেছে এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ চিকেন সসেজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংস ব্যবহার করতে পারেন, তবে সসেজ দিয়ে ওটা খেতে আরো বেশি মজা লাগে। আপনারা রেসিপিটি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। এখন এখানে আমি 2 চা চামচের একটু বেশি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এবার এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার তাপটাকে লোতেই রেখে নেবেন। সাথে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই সসেস গুলোকে আমি 4 মিনিট পর্যন্ত ভালো করে রান্না করে নিচ্ছি, সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো প্রায় যখন হয়ে এসেছে এই পর্যায়ে 1 চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো চাইলে বাড়িয়ে 2 চা চামচ দিতে পারেন, তবে সেটাও পাস্তার পরিমাণ বুঝে। এখন আমি সিদ্ধ করা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো পাস্তা একসাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন পাস্তাগুলো লেগে না যায়। এই তো পাস্তাগুলো এখন রেডি। দেখতেই পাচ্ছেন রেসিপিটি কতটা সুন্দর হয়েছে।